আমি আজকে খুব সাধারণ একটি পিঠা বানাবো, যেমন নারিকেল দিয়ে চালের আটা দিয়ে বানাবো। তো প্রথমে আমি নারিকেল কুড়ছি আর কিছু খাচ্ছি, খেয়ে তারপর নারিকেলগুলি দুইটা দিয়ে কুড়ছি, একটা মানে গুঁড়া হয়ে যায় আর একটা একটু লম্বা, সেটা নুডলসের মতো হয়। এটা দিয়ে ঘুরিয়ে তারপর একটু চিনি দিয়ে, মানে অনুমান করে নারিকেল যতটুকু আছে সেটুকু দিয়ে অনুমান করে আমি চিনি দিয়েছি। চিনি দিয়ে শিরা বানিয়ে তারপর আমি নারিকেলটি ওইদিকে দিয়ে দিলাম, আর ওই চুলায় আমি পানি বসিয়ে চালের আটা করে আমি মানে ডো বানিয়ে নিলাম। তারপর দেখা গেছে যে ডোটা বানাতে হবে, যার প্রতি রাগ আছে তার কথা মনে করে ইচ্ছা মতে তাকে মাইর দিবেন। দেওয়ার পরে দেখবেন সুন্দর একটা ড্রো হয়ে গেছে। এই যে আমার ড্রো হয়ে গেছে। তারপর নারিকেলের ভিতরে যেটা আমি করব সেটা মানে হয়ে গেছে আর কি, যে নারিকেলের পুরটা হওয়ার পর আমি বড় বড় করে রুটি বানিয়ে তারপর আমি এভাবে ছোটো করে গ্লাস দিয়ে কেটে, আমার অবশ্যই আছে মানে পিঠা বানানোর মেশিনটা আছে, তারপরে আমি এটা কোথায় জানি রেখেছি, খুঁজে পাচ্ছিলাম না। 3টা 4টাই আছে, এবং কি পিঠা মেকারটাও আছে। তারপর আমি একটা ছোটো আকারে একটা রুটি বানিয়ে আমি একটা সিঙ্গারার মতো বা সমোসার শেপ দিব, দিয়ে তারপর সমোসার মতো শেপ করে আমি বানাবো। কিছু পুলি বলেন, কিছু আমি তেলে ভাজবো, কিছু সিদ্ধ করব, মানে যার যেটা ভালো লাগে। আমার নারিকেলের যে 2টা বানাচ্ছি একসাথে, যেটাই খাচ্ছি সেটাই ভালো লাগছে। তো কেটে মানে একবারে পেট ভরে ফেলেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি অনেক সুন্দর করে পিঠা বানিয়েছি, প্রচুর গরম। তারপরে ভাবছিলাম যে বৃষ্টি আসবে, পিঠাটা খেতে খুবই ভালো লাগবে। তারপর বৃষ্টি তো আর আসলো না, প্রচণ্ড গরমের মধ্যে আমি তেল দিয়ে ভেজে পিঠাটি বানিয়েছি, তারপর সিদ্ধ করেছি। আর যার ভালো লাগে কষ্ট করে লাইক কমেন্টস দিবেন। সবচেয়ে ভালো লাগে আমার ভিডিওগুলি কষ্ট করে দেখেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, এবং কি আমার জন্য সবাই দোয়া করবেন। আর যার পিঠা খেতে ইচ্ছা করে বা আমার বাসায় চলে আসেন, তো পিঠা খাওয়াবো। তারপর তো সবাই ভালো থাকবেন, সবাইকে পিঠা দেখাচ্ছি। কিন্তু একবারে সফট, এটা সাদাটা একবারে সফট হয়ে গেছে। আর এটা শীত গেলেও কোনোদিনও পিঠা খাই নাই, বলতে হলো 1 বছর 2 বছর হয়ে গেছে পিঠা বানায়ও না, খাই নাই। তো সবাইকে আল্লাহ হাফেজ।